तेरे मन को किया तूने क्या इशारा बदला ये मौसम लगे प्यारा जग सारा छूकर तेरे मन को किया तूने क्या इशारा बदला ये मौसम लगे प्यारा जग सारा छूकर तेरे मन को किया तूने क्या इशारा। তো এখন বাজে 5:45। আমরা এখন কোথায়? কোলাঘাট ঢুকছি। আমরা স্টার্ট করেছিলাম 4:10-এ। আমরা যাচ্ছি হচ্ছে গড়বেতা, তো গনগনি। বুবাই একটু অন্ধকার অন্ধকার লাগছে, দেখা যাচ্ছে না, হালকা হালকা। অনিদা, আচ্ছা অনিদা, আপনাকে হয়তো খুব একটা পরিষ্কার দেখা যাবে না, রাজু আছে আমাদের সাথে। জাস্ট একটুখানি 2 মিনিট একটু বলে দিন যে আমরা আজকের দিনটার সম্পর্কে এবং আমরা যাচ্ছি, ব্যাস এইটুকু। আজকে কোলাঘাট ব্রিজ 13ই ডিসেম্বর, হ্যাঁ 2024। আপনি বলুন। আমরা রওনা হচ্ছি গড়বেতার উদ্দেশ্যে। গড়বেতা গনগনি, গড়বেতা থেকে গনগনি খুবই কাছাকাছি। গড়বেতা গনগনি বলাই ভালো। কোলাঘাট ব্রিজ গনগনি হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, এটা জিওগ্রাফিক সাইট অ্যাজ ওয়েল অ্যাজ মিথিক্যাল সাইটও বলা যায়। ওখানে শিলাবতী নদীর ধারে এই এক রাক্ষসকে হত্যা করেছিল এরকম শোনা যায়। আর ন্যাচারাল সাইটও বলবো, তার কারণ হচ্ছে বন্ধ করে দিয়েছে, চলছে বলুন। আমি যেন আসতে সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে অপরূপ লাগে গনগনি থেকে। আর গড়বেতায় খুব কাছাকাছি রয়েছে, গড়বেতা শহর খুব কাছাকাছি রয়েছে শালের জঙ্গল। আর একটু জোরে বলবেন অনিমেষ। হ্যাঁ, এবং সেই জঙ্গলে দেখতে খুব ভালো লাগে। জঙ্গল তো ক্রমশ কমে যাচ্ছে, এখনও যেসব জায়গায় জঙ্গল আছে তার মধ্যে এটা একটা। আর গড়বেতা মোটামুটি খুব কম পয়সায়, খুব কম খরচে ঘুরে আসা যায়, মানে জিনিসপত্রের দামও খুব কম। সব দিক থেকে গড়বেতা খুবই কাছাকাছি, কলকাতার একটা যাওয়ার মতো একটা জায়গা কলকাতা থেকে। ওকে, সো ফ্যান্টাস্টিক অনিদা, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার গড়বেতা যখন পৌঁছে যাব তখন ওখানে দাঁড়িয়ে আমরা আরেকটু শুনবো আপনার থেকে। আমরা এখন অ্যাবাউট টু রিচ কোলাঘাট, এসে গেছি মনে হয় না? কোলাঘাট চলে এসেছি আমরা। এবার একটুখানি চাটা খাবো। রাজুকে দেখা যায় নাকি দেখি একবার, সকাল সকাল হয়েছে, রাজুর মুখটা দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ বাবা, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে কোলাঘাটের রোড। আমরা জাস্ট এক্ষুনি পৌঁছলাম চাটা খাবো বলে সকালবেলা, এবং এইখানে আমরা দাঁড়িয়েছি। এটা হচ্ছে কোলাঘাটের রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ভালোই, বেশ ক্লিন। খুব একটা কিছু এখন আমরা খাবো না, একটু চা বিস্কিট ফিস্কিট এগুলো আর কি। হচ্ছে বুবাই সাথে আছে। হ্যাঁ খাচ্ছি। ও কোথায় গেল ওরা? একটু আসতে কর। হ্যাঁ চল, এখন আমরা একবারে রাত্রে। বড় গাড়ি ছোট গাড়ি কি বলেছে? পার্কিং জোন, এখানে পার্কিং করতে হবে। একদম বড় গাড়ি ছোট গাড়ি, তার মানে এই সামনে গাড়ি এখানেই পার্কিং।
বেশি দূর না রে আমাদের হোটেল থেকে। ভালো লোক তো, হ্যাঁ ভালো লোক তো। হ্যাঁ লোক তো থাকবেই, এর থেকে অনেক বেশি লোক থাকে। ঢোকা ঢোকা বাদিকে ঢোকা। ফাঁকা আছে। বাপরে বাপ কি রোদ্দুর রে। ভিড় হচ্ছে, গরম লাগে। এই এখানে নিয়ে পিছন করে ঢুকিয়ে দিস। অনিমেষদা এখন এক্স্যাক্টলি কটা বাজে? এখন বাজছে 11:45, মানে 10:45 PM। আচ্ছা আমরা আমরা হাঁটতে হাঁটতে বলি। আমরা এখন অমলাগোড়া গড়বেতার এসেছি। গনগনি ভিজিট করলাম, গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। আজকে 13ই ডিসেম্বর 2024। এখানে টেম্পারেচার মোটামুটি 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে, এক্স্যাক্টলি বলা মুশকিল। এক্স্যাক্টলি খুব ঠান্ডা। তো অস্বাভাবিক। এনজয়িং দ্য কোল্ড, ঠান্ডাটাকে এনজয় করছি। শিয়ালের ডাক শোনা যাচ্ছে এখন রাস্তা, আমাদের হোটেলের সামনে দিয়ে, আমরা সোনাঝুরি গেস্ট হাউসে রয়েছি, হোটেলের সামনে দিয়ে আমরা হাঁটছি, শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এখানে উঠছে কিনা জানি না, শিয়ালের ডাক শোনা যাচ্ছে রীতিমতো, মানে ভয় উদ্রেক করে এরকম আর কি আওয়াজ। আর শিয়ালের সম্পর্কে একটু সাবধান থাকা উচিত, শিয়ালের কামড় খেলে প্রাণ সংশয়ের সমস্যা আছে। যাই হোক, তো সকাল থেকে বেশ আমাদের আমরা তো কলকাতার লোক, আমাদের কাছে এইরকম ঠান্ডায় বেশ ঠান্ডা, তো আমরা সেই ঠান্ডাটা এনজয় করছি। খাওয়া দাওয়া ভালোই হলো। বাই দ্য ওয়ে আমরা পান খাচ্ছি, খুব সুন্দর পান। পান খাচ্ছি, মিষ্টি পান। হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে আমি একটা জিনিস অ্যাড করছি যে আমাদের গেস্ট হাউসে কেয়ারটেকার আমাদের বেড়াতে না করেছিল, বাট স্টিল আমরা ভাবলাম একটু হাঁটি একটা নতুন জায়গায়, এতটা ঠান্ডা। এবং আমাদের সাথে আরও দুজন আছেন। চলো চলো চলো, কেন এদিকে দুবাই এবং আর সুজিত দাস। রাজু এদিকটা আলোটা পড়বে মুখে। রাজু, বুবাই কোথায়? এই যে বুবাই। হ্যাঁ ওই না। তো এটা একটা কলকাতার কাছাকাছি একটা জায়গা, 4 ঘন্টা 4-এর মধ্যে আসা যায়, ট্রেনেও আসা যায়, গাড়িতেও আসা যায়। ট্রেনে রূপসী বাংলা করে এসে গড়বেতায় নামা যায়, সকাল 10টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। তারপরে আপনি সারাদিন এনজয় করে পরের দিন চলে যেতে পারেন। আর এখানে বেশ কিছু লজ আছে, তবে খাওয়ার ব্যাপারটা আপনাকে বাইরে খাওয়ার ব্যবস্থা করতে হবে, নিজে রান্না করার ব্যবস্থা অনেকে করে দেয়। বাইরে কিছু দোকান আছে, সেগুলো খারাপ না, তাদের রান্নাবান্না ভালোই। মনপসন্দ বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকেই খাবার দাবার খেলাম। রাত্রের খাবারটা ওরা পৌঁছে দিয়ে গেল, সকালে আমরা ওখানে গিয়ে খেয়েছিলাম।
তো খাবার দাবারের মান ভালোই। ঠিক আছে, ঠিক তো আছে, গুড নাইট। হ্যাঁ আমরা এখানে একটু জঙ্গল এখনও আছে, আমরা চাই যে আপনারা এনজয় করুন, যারা দেখছেন এই ভিডিও এখানে আসুন এবং এনজয় করুন। থ্যাংক ইউ। খেতে এসছি আমরা, সবাই নিয়ে যাচ্ছে খেজুরের রস, এটাকে মহল বলা হয়। গুড়টা এখানেই থাকে। খেজুরের রস ছাগনিটা নিজেকে ধরতে হবে। সকালবেলা খেজুর রস খাওয়াটা একটা খুবই ভাগ্যের ব্যাপার এবং আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার। আমরা এটার জন্যই এসেছিলাম। অনিমেষ দা বলবেন খেজুর রসটার ব্যাপারে, একটু খেয়ে নিক। সুন্দর। চিয়ার্স। হ্যাঁ খেলো এক গ্লাস কোথায়? का ना एक गिलास ही कपी रोड যেতে হবে का ধান বীজ আনতে যেতে হবে রোড কেন এই হলদিলা লাই পড় হ্যাঁ হলদিলা লাই পড় দুর্গা আছে হলদিলা এখানে গুড় হচ্ছে, আমি তোলা ফেলে দিই খেজুর রসটা দিয়ে গুড় বানানো হচ্ছে। আমি অনিমেষ দা, হ্যাঁ খেজুরের রসটা খাচ্ছেন কিরকম লাগছে? বিকজ এটার জন্যই আমরা মেনলি এসেছি। রস কম হয়েছে তো খেজুরের রসের জন্যই শুধুমাত্র এসেছি এটা না, খেজুর রস খাওয়াটা একটা না মানে আমাদের সাধারণ অভিজ্ঞতা। আরেকটা উদ্দেশ্য যেটার জন্য আমাদের এই সকালবেলা উঠে আসা। তবে এটা নিয়ম হচ্ছে একদম সূর্যাস্তের আগে আসা, সূর্যের আগে খেতে সূর্য আরো সকাল খাইলে সূর্যোদয়ের আগে এসে খাওয়া, তাহলে প্রকৃত যে স্বাদ সেটা পাওয়া যায়। আর তারপরে এটা আস্তে আস্তে তাড়িতে যত বেলা হবে জারিতে হয়ে যায় একটা ফার্মেন্টেশন। যত বেলা হবে কি হবে এটা? এটা রসের মানে তাড়ি পরিণত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা সকালবেলা এসে খেলেই ভালো। সকালবেলা যত সকাল খাবেন রস তত ভালো। আচ্ছা, আর এটা থেকে খেজুর রসটা দিয়ে গুড় হচ্ছে নাকি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ও ওটা এবারে এই যে ছেঁকে ঢালবো, হ্যাঁ ঢালার পরে এবারে জাল দিয়ে দিয়ে ফুটিয়ে হ্যাঁ। তারপরে মানে মরে তারপরে গুঁড়ো, আচ্ছা তারপরে রেডি নামিয়ে ঘষে রেডি করে আচ্ছা, তারপরে বালি পাড়াতো। দিন আমাকে আরেক গ্লাস দিন। হ্যাঁ অনিমেষ দা, হ্যাঁ গুড় সবসময় হাঁটিয়ে খাবে। আচ্ছা। খেজুরের রস থেকে খেজুর গুড় এর মধ্যে সব রাখা হয় না, ড্রামের মধ্যে। কালনা কালনা এই হচ্ছে খেজুর গাছ। এটা একটাই খেজুর গাছ এখানে আছে।
খেজুর গাছ ওখানে ভর্তি, ওইখান থেকে খেজুর রসগুলো সব আসে এবং তারপরে খেজুর রসগুলো এনে এখানে রাখা হয় এই জায়গাটা, এবং সকালবেলা সবাই এসে তারপরে খেজুর রসটা খায়। খেজুর থেকে যখন গুড়টা হয়ে যায় ওখানে, গুড়ের যখন প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়, গুড়টা তখন এনে এই মহলে রাখা হয়। অনিদা ভিডিও, দিস ইজ ভিডিও। কিছু বলুন, এটা স্টিল পিকচার নয়, আমরা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আমরা ভিডিও তুলছি। এটা আজকে 14ই ডিসেম্বর 2024। হ্যাঁ, সকালবেলায় আমরা বেরিয়েছি রাজ সিনেমার শুটিং করতে। আমরা রয়েছি গড়বেতার কাছেই জঙ্গলে এসছি। আমরা আছি আমলাগোড়াতে, শাল জঙ্গল। এটা কি আমলাগোড়া না? শালের জঙ্গল।